নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? এই তো আমি ভালো আছি। পরিবারের একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো আসলে আজকে বলবো হচ্ছে প্রথমে ভিডিওটা দেখার আগে দিয়ে বন্ধুদের কাছে আমার একটা অনুরোধ বলতে পারেন, আবদারও বলতে পারেন। লাইক দিয়ে মূলত ভিডিওটা শুরু করবেন, ওই আর কি। তো ছাদ বাগান থেকে একটু ফুল নিয়ে আসলাম, একটু আমার ব্যালকনি থেকেও নিলাম পূজা দিয়ে দেওয়ার জন্য। এই যে ফুলগুলো, অনেক সুন্দর জবা ফুল ফুটেছে আমার ছাদ বাগানে। তো এই যে পুজো দিয়ে দেওয়া শেষ হয়ে গেলে আসলাম রান্নাঘরে। আজকে মূলত একটু মুসুরির ডাল রান্না করব, সাথে একটা ভাজা, এই যে ডিম ভাজা আর ফুলকপি আলু দিয়ে একটা ভাজা করব। তো ডিমটা ভালো করে গুলে নিচ্ছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে, হলুদ দিই নাই অবশ্য, লবণ দিয়েছি। পাশের চুলায় ভাত বসিয়ে দিয়েছি। এই যে এখন ডালটা তেলে দিব, ফোড়নে দিলাম একটু শুকনো লঙ্কা আর পেঁয়াজ। ব্রাউন কালার হয়ে গেলে ডালটা ঢেলে দিব। আমি 5 ফোড়ন দিই না, আপনারা চাইলে দিতে পারেন, আমার কাছে আসলে ভালো লাগে না এই আর কি। তা একটু জলও দিয়ে দিয়েছি, বেশি কোনো খাই না আমাদের বাসায় মুসুরির ডালটা, মিডিয়াম, বেশি পাতলাও না বেশি ঘনও না। তো ধনেপাতা, শীতকালে ধনেপাতা দিব না হয়, তো ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আবার ডালটা হয়ে গেল, দেখুন কি সুন্দর কালার এসেছে। এদিকে ভাতটা হয়ে গেল। এই যে অন্নপূর্ণার জন্য রেখে দিচ্ছি। আমাদের তো মূলত রান্নাঘরে অন্নপূর্ণার বসবাস, তা আমি রান্না করে প্রথমেই অন্নপূর্ণার জন্য একটু রেখে দিই সব রান্না থেকে আর কি। এই যে ডিম ভাজাটা বসিয়ে দিব। এখানে 3টা ডিম গুলে নিয়েছি আমি। 3টা ডিম মানে আমরা 3জন খাবো, আমি, মেয়ে আর হাজব্যান্ড। তো ছেলে আবার ডিম ভাজাটা পছন্দ করে নেওয়ার জন্য অফ ক্যামেরায় একটা ডিম সিদ্ধ করে নিয়েছি। ও ডিম সিদ্ধ, ডাল আর ওই যে ফুলকপি আলু ভাজা, ওটা দিয়ে খেয়ে নিয়ে কোনো রকম আজকে খাওয়া দাওয়া একদম নর্মাল, যেটা বাঙালির প্রিয় খাবার, ডাল ভাত। তো হয়ে গেল আমার ডিম ভাজা। দেখুন ডিম ভাজাটার কালার অনেক সুন্দর এসেছে। ওই যে একটু রেখে দিচ্ছি অন্নপূর্ণার জন্য। তো এখন হচ্ছে ফুলকপি আলুটা ভাজা করতে বসিয়ে দিব। কড়াতে তেল দিয়ে দিয়েছি, তো তেল গরম হয়ে গেলে আলু ফুলকপিটা দিয়ে দিয়েছি, সাথে কাঁচামরিচও দিয়ে দিয়েছি। তো কিছুক্ষণ একটু নেড়েছে ঢাকা চাপা দিয়ে দিলাম। আস্তে আস্তে যে 2-3 মিনিট পর আর ঢাকাটা উঠিয়ে নিলাম। হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি, ভালোভাবে একটু নেড়ে চেড়ে আবার ঢাকা চাপা দিয়ে দিব। বেশিক্ষণ লাগবে না হইতে, একটু যেহেতু আলু আছে, ফুলকপি আলু দিতে একটু সিদ্ধ করতে হয়, 7-8 মিনিটের মতো লাগবে। এটা হয়ে গেল আমার ভাজা ফুলকপি আলু। তো এখন বর এসে গিয়েছে, খেতে দিব। সব রান্না থেকে একটু একটু রেখে দিয়েছি। তো এই যে বরের জন্য খাবার সাজাচ্ছে আর কি। ডিম ভাজা দিয়ে দিলাম, ডালের কালারটা কত সুন্দর এসেছে দেখুন। যে একটু ভাজা দিয়ে দিচ্ছে, একটা কাঁচা মরিচ আর একটা কাঁচা পেঁয়াজ। যে আসলে এই ডাল ভাজার সাথে একটা কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ খেতে অনেক ভালো লাগে। একটু ভাত দিব মুখে গুজে, একটু কাঁচা মরিচ দিয়ে দিব কামড়, আর একটু পেঁয়াজে দিব কামড়, খেতে অনেক ভালো লাগবে এই আর কি। তো বরকে দিয়ে আমরাও খেয়ে নিয়েছি। চুলাটা একটু মুছে দিচ্ছি। আমি একদম খাওয়া দাওয়া শেষ করে চুলাটা ভালো করে মুছে দিই। পুরো রান্নাঘর একবার দুপুরে পরিষ্কার করি, একবার রাতে, মানে সকালে যা করবো সকালেও পরিষ্কার করি, নাস্তা বানানোর পরেও নিট অ্যান্ড ক্লিন একদম পরিষ্কার করে ফেলছি। নিজের কাছেও ভালো লাগে
তাছাড়া এটা তো অন্নপূর্ণা স্থান, সবসময় পরিষ্কার করা ভালো। তো আমি পরিষ্কার করে নিয়েছি, চুলা একদম বেচিন। তো আমরা তো ফুটানো পানি খাই, একটু ফুটানো পানি বসিয়ে দিব। দুপুরবেলা এক পাতিল আর ওই যে সসপ্যান করে বসিয়ে দিব। দুপুরবেলা এক সসপ্যান আর রাতের বেলা এক সসপ্যান, 2 সসপ্যান করলে আমাদের সারাদিন চলে যায়, হয়ে যায়। আর যদি মেহমান আসে তাহলে একটু বেশি ফুটাতে হয় আর কি, ওই জন্য আমার গ্যাসটাও বেশি লাগে। তো হয়ে গেল আমার ফুটানো জল। বর আসার সময় একটু ডিম নিয়ে এসেছিল, ডিমটা একটু গুছিয়ে রাখবো। আর আমার জন্য একটা বাটিকা ব্ল্যাক শিট নিয়ে আসলো, খুবই ভালো একটা অয়েল। মানে মাথা কোনো সময় যদি আমার বেশি মাথা ব্যথা করে, আমি এটা দিয়ে মেখে দিলে আমার মাথা অনেকটা ভালো হয়ে যায়, শান্তি লাগে আর কি। তো গেলাম বিকেলের দিকে একটু ছাদে কাপড় চোপড়গুলো নিয়ে আসবো। দুপুরে মেলে দিয়ে এসেছিলাম, শুকিয়ে গেছে, এখন নিয়ে আসলাম। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নতুন বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। নমস্কার জানিয়ে সবাইকে আজকের মতো ভিডিওটা এখানেই টানলাম। ধন্যবাদ বন্ধুরা, টাটা। এই যে কাপড় চোপড় সব গুছিয়ে নিয়েছি।